আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবুও কথা কও না কেন বউ। বুলি ফোটার পর ছোটবেলায় আমরা সকলেই এই ছড়াটি বলেছি। নমস্কার বন্ধুরা, প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি আতা ফলের কিছু কথা। আতা একটি জনপ্রিয় ফল। আতাকে অনেকে শরীফাও বলে। স্বাদের দিক থেকে এটি নোনতা মিষ্টি হয়। অনেকেই আমরা আতা খেতে ভালোবাসি, কিন্তু আমরা অনেকেই জানি না আতা আমাদের খাওয়া উচিত কিনা বা শরীরের জন্য এটি কতটা উপকারী। এবারে বলি আতা ফলে কি কি পুষ্টিগুণ রয়েছে। আতা ভিটামিন বি এর সমৃদ্ধ উৎস, যা শরীরে ডোপামিনের উৎস বাড়ায়। সুপারফুড আতায় আরও বেশ কিছু উপকারিতা আছে। আতা ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আতা ফল হৃৎপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং কার্ডিওভাস্কুলার রোগ যেমন স্ট্রোক, হৃদরোগ ইত্যাদি প্রতিরোধ করে। আতা ফলে উচ্চ ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো হজমের সমস্যাজনিত রোগগুলো দূর করতে সহায়তা করে। আতা বা সীতাফল আলসার নিরাময় করে এবং অ্যাসিডিটি রোধ করে। এর ভিটামিন সি এবং রিবোফ্লাভিন চোখের জন্য বেশ উপকারী। আতা ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারোটিনযুক্ত বিটা ক্যারোটিন ও লুটিন ক্যান্সারের প্রতিরোধে সহায়তা করে। এটি ক্যান্সারের সংক্রমণের ঝুঁকি কমায়। আতা ফলে উপস্থিত পুষ্টি উপাদানগুলি শারীরিক স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। শরীরে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে আতা ফল খাওয়া যেতেই পারে। এতে নিয়াসিন ভিটামিন থাকে, যা খুবই উপকারী আমাদের শরীরের জন্য। এতে ভিটামিন সি এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় অ্যাজমার ঝুঁকিও কমায়। আতা খেলে ডিপ্রেশন থেকেও মুক্তি পাওয়া যায়। এবারে বলি যে এটি কোন সময় পাওয়া যায়। আতাকে গ্রীষ্মকালীন ফল হিসেবেই পাওয়া যায়, কিন্তু এখন তো আমি শীতকালেও আতা পাচ্ছি বাজারে। বেশ ভালোই মিষ্টি আতা পাওয়া যাচ্ছে এবং কেজি প্রায় 200 থেকে 250 টাকা। এবারে চলে আসি ডায়াবেটিস রোগীদের জন্য আতা কতটা উপকারী বা ডায়াবেটিস রোগীরা আতা খাবে কিনা। ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে আতা খেতে পারেন, কারণ এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স লো। এই যে এই আতাটা দেখছো, এটার ওজন 560 গ্রাম আর দাম 90 টাকা। আমি বাড়িতে মাঝে মাঝে আতা কিনে আনি, কারণ আমার বাড়িতে আমার কাছের মানুষটির আতা ফল খুবই পছন্দ। আর গ্লাইসেমিক ইন্ডেক্স লো হলেও যেহেতু আতাতে ওজন বৃদ্ধি করে, তাই জন্য এটা কিন্তু খুব সীমিত পরিমাণে খাওয়া উচিত ডায়াবেটিস রোগীদের। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে আতা খাবে, কারণ অনেক সময় আতা ফল অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। গর্ভাবস্থায় আতা খাওয়া যাবে কি? অনেকের মনেই এই প্রশ্ন থাকে। গর্ভাবস্থায় আতা খাওয়া বেশ স্বাস্থ্যকর এবং মায়ের শরীর ও ভ্রূণের সমস্ত প্রয়োজনীয় পুষ্টি এই ফল সরবরাহ করে। তাই গর্ভবতী মায়েরা খাদ্য তালিকায় অন্যান্য ফলের সঙ্গে আতা খেতেই পারো। আমার চ্যানেলে যদি তুমি আজ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল নোটিফিকেশান অল করতে ভুলো না কিন্তু, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি ভিডিওটি দেখে নিতে পারো। আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। কমেন্ট বক্সে অবশ্যই লিখো কারা কারা আতা খেতে ভালোবাসো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো।